নমস্কার। যান্ত্রিক ত্রুটির জন্য বা নেটওয়ার্ক ফল করছিল বলে সামনে পুরো লাইভটা কেটে গেল, তাই লাইভটা কন্টিনিউ করছি। এটা পার্ট 1 পার্ট 2 হিসেবে আমি সেভ করে রাখবো ফেসবুক পেজে। তো যে কথাটা বলছিলাম, লাইভটা কেটে গেল বলে আবার শুরু করছি। যে কথাটা বলছিলাম যে কি ধরনের নোংরামি হচ্ছে একটা মেয়ের মৃত্যুকে ঘিরে। এরকম তো নোংরামি হয়েছিল বহু মাস ধরে অভয়ার মৃত্যুর পরে। মৃত্যু বলাটা ভুল, অভয়ার খুনের পরে। মনে পড়ে? আমি সোমা বলছি, সেই কল রেকর্ডিং। আমি সোমা বলছি, নির্মম অত্যাচারের একটা ভুয়ো কল রেকর্ডিং। কে সোমা? আজ অব্দি পুলিশ চিনতে পারেনি, পুলিশ বার করতে পারেনি। যারা অভয়া মঞ্চ করেছিল, যে ডাক্তাররা প্রতিবাদে রাস্তায় নেমেছিল, অভয়ার সহপাঠীরা, তারাও সোমাকে চেনে না। ওই কল রেকর্ডিং এলো কোথার থেকে? সেই সময় তো হাহাকার পড়ে গেছিল, কিন্তু আজকে 1 বছর বাদে মানুষও তো বুঝতে পারছে যে কিভাবে মিথ্যাচার হয়েছিল অভয়ার নামে, কিভাবে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছিল অভয়ার নামে, কিভাবে কিছু মুষ্টিমেয় লোক ফায়দা তোলার চেষ্টা করেছিল অভয়ার নামে। আমি সোমা বলছি। তারপরে মনে পড়ে সুবর্ণ গোস্বামী, সে নাকি আবার ডাক্তার। ও টুকে পাস করেছিল কিনা আমি জানি না। আমি ছিলাম সেই শোতে, এবিপি আনন্দর সন্ধে 6টার শো, যেখানে আমার ডান পাশে বসেছিল সুবর্ণ গোস্বামী। আর প্রথমবার এই তথ্য মানুষের সামনে পরিবেশন করা হয়েছিল যে অভয়ার ফরেন্সিক রিপোর্টে নাকি 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। সেই নিয়ে হাহাকার পড়ে গেছিল সারা বাংলায়। 150 গ্রাম বীর্য, 150 গ্রাম বীর্য। একটা ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে তার পড়াশুনোর জায়গায়। যত দিন গড়িয়েছে সত্যি সামনে এসছে। যে কোনো সুস্থ পুরুষ মানুষ, সে শরীরে যে বীর্য উৎপাদন হয়, সেই তার নিরিখে যদি 150 গ্রাম বীর্য উৎপাদন করতে হয়, তাহলে মিনিমাম 30 থেকে 35 জন পুরুষ মানুষের দরকার। সেই মিথ্যে তো এখন মানুষের সামনে। কোথায় 150 গ্রাম গোস্বামী এখন? কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না? কেন সুবর্ণ গোস্বামী অ্যারেস্ট হবে না? বড় বড় কথা। হ্যাঁ, মমতা ব্যানার্জি, যত রাগ মমতা ব্যানার্জির ওপরে। আরে মমতা ব্যানার্জি তো ঠিক কাজ করেছিল। মমতা ব্যানার্জি তো নিজে গিয়ে অভয়ার মা বাবার সাথে 24 ঘন্টার বাদে দেখা করেছিল গিয়ে। অমিত শাহ দেখা করেছে আপনাদের সাথে, দুধছাই করে তাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী বাংলায় 4 বার এসছে, আপনাদের সাথে দেখা করেছে কাকুতি মিনতি করার পরও? দুধছাই করে তাড়িয়ে দিয়েছে। আর নরেন্দ্র মোদী, অমিত শাহ চাকর বাকর এইসব শুভেন্দু সুকান্তর কাছে গিয়ে আপনারা একটা টিকিটের লোভে নিজের মেয়ের মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন। লজ্জা লাগে না? লজ্জা হয় না? ছি 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 ছি, লজ্জা হয় না? শুভেন্দু অধিকারী বড় নেতা, পুলিশের ডান্ডার ভয় পার্ক স্ট্রিট ব্রিজের নিচে ফুটপাতে গা ঢাকা দিয়েছিল। তারপরে যেই দেখেছে ক্যামেরা চলে এসছে, বিরাট বড় শের হয়ে গেছে। আরে দম থাকতো তো মিছিলের সামনে হাঁটতিস। কত বড় মাইকালাল দেখে নিতাম। 20-25টা কেন্দ্র সরকারের ডোবারম্যান নিয়ে এই জাম্বুবান ঘুরে বেড়ায়, সেই জন্য এত বড় মাতব্য রয়েছে। আর আজকে সব সভ্যতার সীমা অতিক্রম করেছে শুভেন্দু অধিকারী। আমাদের লজ্জা লাগে যে বাংলার এক সময়ের বিরোধী দলনেতা ছিল মমতা ব্যানার্জি, যে বাংলার এক সময়ের বিরোধী দলনেতা ছিল সূর্যকান্ত মিশ্র, সেই বাংলায় এখন এরকম একটা জাম্বুবান বিরোধী দলনেতা, যে কলকাতা পুলিশের নগরপাল, কলকাতা পুলিশের কমিশনারকে মিডিয়ার সামনে শুয়োরের বাচ্চা বলছে। আমার মুখের ভাষা না এটা, বাংলার বিরোধী দলনেতার ভাষা। এই ভাষার মাধ্যমে তার পারিবারিক শিক্ষা তো প্রকাশ পাচ্ছে, কিন্তু আমি শুভেন্দুকে বলতে মানে কি বলবো, আমার ভাষা হারিয়ে ফেলছি। কখনো বলছে আমি মোদির বাচ্চা, কখনো বলছে আমি হিন্দুর বাচ্চা, এখন লোকজনকে, বড় বড় পুলিশ কর্তাদের বলছে শুয়োরের বাচ্চা। কিন্তু আমি শুভেন্দুকে কোনো শুয়োরের বাচ্চা, ছাগলের বাচ্চা, গাধার বাচ্চা, কুত্তার বাচ্চা এইসব কিচ্ছু বলবো না। কারণ শুভেন্দুকে এইসব গালাগাল দেয়া মানে
এই সব জানোয়ারদের অপমান করা। তাই শুভেন্দুকে আমি গালাগাল দিতে যাবো না, কোনো জানোয়ারের বাচ্চা হিসেবে। বেকার জানোয়ারদের অপমান করার আমার কোনো দরকার নেই, কোনো ইচ্ছে নেই কোনো জানোয়ারকে অপমান করার। কিন্তু কলকাতা পুলিশের নগরপাল এবং পশ্চিমবঙ্গ পুলিশকে আমি বলবো, শুভেন্দু অধিকারীর এই ক্লিপ নিয়ে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে গিয়ে দয়া করে আপনারা দেখান, আর দেখিয়ে বলুন যে ওর রক্ষা কবচটা তোলার জন্য কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা শুভেন্দুর বিরুদ্ধে নেওয়ার কিন্তু সময় চলে এসেছে। আমি এটা বলছি কলকাতা পুলিশকে। নবান্ন ফ্লপ শো, মার খাওয়ার ভয় ফুটপাতে গা ঢাকা দিয়েছিল পার্ক স্ট্রিট ব্রিজের নিচে। মিডিয়া দেখে বিরাট বড় শের হয়ে গেছে, আর কলকাতার নগরপালকে শোরের বাচ্চা বলছে। এত বড় আস্পর্ধা। শুভেন্দু অধিকারী, তোমার যদি মুরদ হতো, তোমার যদি সংগঠন থাকতো, তোমার সাথে যদি লোক থাকতো, তাহলে তোমরা নবান্ন অভিযান সফল করে নিতে, তোমরা নবান্ন দখল করে নিতে। আরে হাওড়া দ্বিতীয় সেতু সব তো আমি ছেড়ে দিলাম, পার্ক স্ট্রিটের প্রথম ব্যারিকেড তোমরা ভাঙতে পারেনি বিজেপি। আজকে পার্ক স্ট্রিটের প্রথম ব্যারিকেড ভাঙতে পারেনি বিজেপি। নবান্ন অভিযান সুপার ফ্লপ। তাই এই পাগল শুভেন্দু অধিকারী নগরপালকে চোরের বাচ্চা বলছে। আর যখন কিচ্ছু নেই হাতে, নিজেরাই ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে অভয়ার মাকে, তারপর অভয়ার মাকে দিয়ে টিকিটের লোভ দেখিয়ে ভুলভাল কথা বলাচ্ছে, আমাকে মেরেছে পুলিশ, আমাকে মেরেছে পুলিশ। আরে 4-5টা পুলিশ যদি আপনাকে রাস্তায় ফেলে মারে, তাহলে কাকিমা আপনি মিডিয়ার সামনে বাইট দেওয়ার জায়গায় থাকবেন না। টিকিটের লোভে এত মিথ্যে কথা বলা বন্ধ করুন। আর যে দালাল মিডিয়া, গদি মিডিয়াগুলো আছে, যে সঞ্চালকদের মাইনা বিজেপির পার্টি অফিস থেকে আসে, তারা এটা নিয়ে এখন হই 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 করছে। কারণ নবান্ন অভিযান নিয়ে তো বলার কিছু নেই, ফ্লপ শো। ছেলেপুলেরা তো সাঁতরাগাছির ছবি পোস্ট করে দিয়েছে, ছবি তো ভাইরাল। 100-150 লোক নেই, সাঁতরাগাছির ব্যারিকেড ভাঙতে পারেনি, দ্বিতীয় হুগলি সেতুর ব্যারিকেড ভাঙতে পারেনি, হাওড়া ব্রিজের ব্যারিকেড ভাঙতে পারেনি, পার্ক স্ট্রিটের প্রথম ব্যারিকেড ভাঙতে পারেনি। তাই এখন অভয়ার মা বাবাকে বলিকা বাখরা বানিয়ে তাদের মুখ দিয়ে পানিহাটির টিকিটের লোভ দেখিয়ে বলছে বলো পুলিশ মেরেছে, বলো পুলিশ মেরেছে, যদি কিছু মাইলেজ আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গালাগাল করেছে শুভেন্দু অধিকারী। আমি সেই ভাষাটা মুখে আনবো না। আমি আবারও বলছি, এই লাইভে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন বঙ্গোপসাগরের থেকেও বড়। তাই তিনি এখনো রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন। দিদি, আমার এই লাইভ যদি আপনার কাছে পৌঁছয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমার মতো ছেলেরা যারা তৃণমূল কংগ্রেস করে, আমরা হাঁড়ি চড়িয়ে তৃণমূল কংগ্রেস করতে আসিনি। আমরা আপনাকে দেখে, অভিষেক দাকে দেখে ভালোবেসে দল করতে এসছি। আপনি আমাদের কাছে মাতৃসমা, আপনাকে আমরা মায়ের স্থানে বসাই। আপনাকে একটা 2 টাকার রাস্কেল যে আপনার পায়ের তলায় বসে রাজনীতি শিখেছে, আপনাকে নোংরা নোংরা ভাষায় গালাগাল দিচ্ছে। দয়া করে এবার রবীন্দ্রসঙ্গীত বাজানো বন্ধ করুন, আর আমাদের একটু ডিজে বাজাতে দিন। দয়া করে দিদি, আপনার পায়ে ধরে আমি অনুরোধ করছি, দয়া করে এই রবীন্দ্রসঙ্গীত বন্ধ করুন এবার। আমরা নিতে পারছি না। আমি বিধায়ক, সাংসদ, চেয়ারম্যান হতে আসিনি তৃণমূল কংগ্রেসে। আমি তৃণমূল কংগ্রেস না করলেও আমার ডাল ভাত মাংস ভাতের অভাব হবে না। দিদি, আমি আপনাকে দেখে, অভিষেক দাকে দেখে ভালোবেসে দলটা করতে এসেছি, আবেগে দলটা করতে এসেছি। আর আমার মতো লক্ষ লক্ষ ছেলে আছে যারা আবেগে দলটা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বুক দিয়ে ভালোবাসি, আর আপনাকে মাতৃসমা সম্মান করি। বারংবার আপনাকে নাম ধরে ডাকছে, বারংবার আপনাকে নিয়ে কুৎসিত মন্তব্য করছে, বারংবার আপনাকে গালাগাল দিচ্ছে। একটু আমাদের সুযোগ দিন এর উত্তর দেওয়ার, একটু সুযোগ দিন দিদি। সহ্যের একটা সীমা আছে দিদি, সহ্যের একটা সীমা আছে। এরপরে কিন্তু দিদি, যারা আমরা আপনাকে ভালোবাসি, আমরা কিন্তু আপনার বাড়ির সামনে গিয়ে আপনার পায়ে ধরে ভিক্ষা চাইতে বাধ্য হব যে দিদি এবার আমাদের অনুমতি দিন, অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমার মাতৃভাষাকে গালাগাল দেবে, বাঙালিকে পিটবে,
তারপর আমার মাতৃ সমানেত্রী, যাকে আমি মায়ের স্থানে রাখি, তাকে যা তা গালাগাল দেবে, সেটা সহ্য করবো আমরা? 5 মিনিট লাগবে না এইসব রাজনৈতিক বেজন্মাদের পিঠের চামড়া তুলে দিতে, 5 মিনিট সময় লাগবে না। একটু পারমিশনটা তো দিন, দেখবো কত বড় মাইকা লাল, যদিও শান্তিকুঞ্জের বাইরে বেরোতে পারে। একটু আমরা যারা আপনার কর্মী, আপনার সৈনিক, যারা আপনাকে অন্তর থেকে ভালোবাসি, আমাদের একটু সুযোগ দিন আপনার এই অপমানের বদলা নেওয়ার জন্য। আজকেও আপনাকে একটা নোংরা কথা বলেছে এই রাজনৈতিক বেজন্মা, এই বাংলার কুলাঙ্গার শুভেন্দু অধিকারী। ওর অকাত দেখানোর সময় এসে গেছে। পিঠের চামড়া তুলে দিতে, ওদের সব দোকান বন্ধ করে দিতে বিজেপির 5 মিনিট সময় লাগবে না। তৃণমূল কংগ্রেসের কর্মী আর সমর্থকদের 5 মিনিট সময় লাগবে না। দিদি, একবার পারমিশনটা দিন। ওর সামনে বসে এত বড় আস্পর্ধা, ময়নার একটা 2 টাকার বিধায়ক অশোক ডিন্ডা, সামনের বিধানসভায় তো ওই ময়নাতে ওকে ময়না পাখি দেখাবে তৃণমূল, ছেড়ে দিন। ওপেন মিডিয়ার সামনে বলছে এবার আমরা পুলিশকে পিটবো। একজন বিধায়ক, কোনো 2 টাকার গুন্ডা, রাস্তার গুন্ডা নয়, একজন বিধায়ক ওপেন মিডিয়ার সামনে বলছে এবার আমরা পুলিশকে মারবো, বিজেপি হাইকমান্ড আমাদের অর্ডার দিলে আমরা পুলিশকে মারবো। এটা তো রাষ্ট্রদ্রোহ, এটা তো রাজদ্রোহ, দিস ইজ ট্রিজন। আমি শুনেছি কলকাতা পুলিশ অশোক ডিন্ডার বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু এফআইআর করতে হবে, সেডিশন চার্জেস আনতে হবে ওর বিরুদ্ধে। দিস ইজ নাথিং শর্ট অফ অ্যানার্কি। ওপেনলি বলছে পুলিশকে মারবে। আর কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশের অনেক বড় বড় কর্তারা আমার লাইভ দেখেন, শোনেন, আমি আপনাদেরও বলছি এবার কড়া পদক্ষেপ নিন, নইলে এবার আপনাদের গায়ে কিন্তু হাত দেবে এই বিজেপির অসভ্য জানোয়ারগুলো। বিজেপি কোনো রাজনৈতিক দল নয়, বিজেপি একটা অসভ্য বর্বর গুন্ডা মস্তানদের একটা ক্লাব, যেটাকে একটা রাজনৈতিক দলের নাম দেয়া হয়েছে বিজেপি। অশোক ডিন্ডাকে অবিলম্বে অ্যারেস্ট করুন আর ওর উপরে সেডিশন চার্জেস লাগান। এটা হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 100 দিনের কাজের আন্দোলনে আমরা দিল্লি গেছিলাম, আমরা যন্তর মন্তরে আন্দোলন করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক সাংসদদের টেনে হিঁচড়ে দিল্লি পুলিশ চুলের মুঠি ধরে থানায় নিয়ে গেছিল। তৃণমূলের কোনো বিধায়ক, কোনো সাংসদ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলেনি আমরা দিল্লি পুলিশকে মারবো। এটা বলা যায় না। গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা কোনো মানুষের প্রতিনিধি এই কথা বলতে পারে না। আকাট মূর্খ গুন্ডা বদমাস থার্ড ক্লাস রাস্তার 2 টাকার এইসব ছেলেপুলেরা বিধায়ক হয়ে গিয়ে এখন যা ইচ্ছে তাই বলছে। মিডিয়ার সামনে একজন বিজেপির বিধায়ক বলছে আমরা পুলিশকে মারবো। বলা যায় কখনো এটা? আমরাও বলি সিবিআই, ইডি, ইলেকশন কমিশন বিজেপির দলদাস, বিজেপির পোষ্য হয়ে গেছে, সব ঠিক আছে। আমরাও বলি মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিলে আমরা ইলেকশন অফিসে 1 লক্ষ বাঙালিকে নিয়ে ঘেরাও করব। ঠিক আছে। শুভেন্দু অধিকারী যদি বলতো আমরা লালবাজার ঘেরাও করব, ঠিক আছে। কিন্তু শুভেন্দু অধিকারী নগরপালকে সুরের বাচ্চা বলছে, আর ওর সামনে বসে বিজেপির বিধায়ক বলছে আমরা পুলিশকে মারবো। এটা বলা যায়? কোন তৃণমূল কর্মীর মুখে শুনেছেন আমরা সিবিআই কে পিটবো, আমরা ইলেকশন কমিশনকে পিটবো? না, আমরা বলেছি গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করব। গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার বিজেপিরও আছে, কিন্তু গুন্ডামি মস্তানি করার অধিকার নেই, উস্কানি শাসানি দেওয়ার অধিকার নেই। সার্বজনীন মঞ্চে দাঁড়িয়ে একজন বিধায়ক বলবে আমি পুলিশকে পিটবো, এটা বলা যায় না। এটা রাষ্ট্রদ্রোহ, এটা রাজ্যদ্রোহ, এটা দেশদ্রোহিতের মধ্যে কথাবার্তা। এই বিজেপির প্রতিটা বিধায়ক এক একটা জঙ্গি, এক একটা সন্ত্রাসী। এরা আজকে রাখির দিনে যে ঘটনাটা ঘটিয়েছে, এরা শুধু হিন্দু বিরোধী, বাংলা বিরোধী নয়, এরা হিন্দু বিরোধী, এরা মানুষ বিরোধী, এরা রাজ্য বিরোধী, এরা দেশদ্রোহী, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে, সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে যে অবস্থান নেয় পুলিশ, সেই অবস্থান এদের বিরুদ্ধেও নেওয়া উচিত। যে ব্যবস্থা পুলিশ প্রশাসন মাওয়িস্টদের বিরুদ্ধে নেয় এই বিজেপির বিধায়ক আর নেতাদের বিরুদ্ধে, সেই ব্যবস্থাই নেওয়া উচিত পুলিশের। অনেক হয়েছে, জল মাথার উপরে উঠে যাচ্ছে।
তাও যদি বিজেপির 2 টাকার ফুচকা কোনো নেতা এরকম কিছু কথা বলতো, আমি বলতাম না। বিজেপির সিটিং বিধায়ক, ভাবতে পারছেন? সব কিছুর একটা সীমা আছে। এরা ভেবেছে এই সব নাটক করে আমার মাতৃভাষার ওপর যে সন্ত্রাস চালানো হচ্ছে, বাঙালিকে যেভাবে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, পেটানো হচ্ছে, সেখান থেকে নজর ঘুরিয়ে নেবে। সম্ভব না, হবে না। আপনাদের যত দালাল সংবাদ মাধ্যম আছে, যাদের আপনারা টাকা দিয়ে পরিচালন করে, তারা শত চেষ্টা করলেও হবে না। বাংলার মানুষ কিন্তু জেগে গেছে, বাঙালি জেগে গেছে। যে সেলিব্রিটিরা মুখ বুজে থাকতো বা রাজনীতিতে ঢুকতো না, তারাও কিন্তু প্রতিবাদ করছে। ইস্টবেঙ্গল ক্লাব প্রতিবাদ করেছে, আজকে মোহনবাগান প্রতিবাদ করেছে, যেটা আজ অব্দি কেউ করতে পারেনি, ইতিহাসে কোনোদিন হয়নি। প্রথমবার ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়েছিল অভয়ার বিচারের দাবিতে, আর আজকে তার বর্ষপূর্তিতে আবার ইস্টবেঙ্গল মোহনবাগান, আবার ঘটি বাঙাল এক হয়ে গেছে বাংলা ভাষাকে রক্ষা করতে। বাংলা ভাষার বিরুদ্ধে যে বিজেপির সন্ত্রাস, তার বিরুদ্ধে মোহনবাগান ইস্টবেঙ্গল গর্জে উঠেছে। বিজেপি তোমরা হালে পানি পাবে না, বাংলার মাটির থেকে ধুলিস্যাৎ হয়ে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বাংলার মানুষ তোমাদের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মমতা ব্যানার্জি, আর শুভেন্দু অধিকারীকে বাটি নিয়ে যে নারায়ণকে অপমান করেছিল, যে মহাপ্রভুর প্রসাদকে হালাল প্রসাদ বলেছিল, সেই জগন্নাথ ধামের বাইরে ভিক্ষা চাইতে বসতে হবে। আমার কথা মিলিয়ে নেবে। এর নোংরামি সহ্য করা যায় না। যা হয়েছে সবাই আপনারা দেখেছেন। আমার যা বলার ছিল, আমার মনের মধ্যে যা ক্ষোভ ছিল, বাংলার লক্ষ কোটি মানুষের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল, যে কথাগুলো ছিল, আজকে আমি লাইভে বললাম। বিজেপি সিপিএম এর 2 টাকার ঠোঙা কুকুর বেড়ালদের আমি স্বাগত জানাই আমার লাইভে, আমার কমেন্ট সেকশনে এসে আমাকে অশ্রাব্য গালাগাল দেওয়ার জন্য। তাতে আমার একটা ছেঁড়া যায় না, ঠিক আছে? যেটা বাস্তব সেটা বললাম। রিজু দত্তকে ধমকে চমকে ভয় পাইয়ে আইনি নোটিশ তো শুভেন্দুও পাঠিয়েছিল, 10 পাতার আইনি নোটিশ পাঠিয়েছিল। আমি শুভেন্দু অধিকারীকে 3 বাটি অধিকারী বলেছিলাম বলে সেই আইনি নোটিশটা আমার বাড়ির পাশের পুকুরে নৌকো বানিয়ে ছেড়ে দিয়েছি। যা করার করে নেবে, যাও, যা করার করে নেবে, যাও। সব ভয় পাই না। আমি অভিষেক ব্যানার্জির শিষ্য, আমি মমতা ব্যানার্জির সৈনিক। যতদিন ভালোবাসা আছে, আবেগ আছে, রাজনীতি করব। যেদিন মনে হবে করব না, ছেড়ে দেব, কিন্তু মাথা নত করব না। গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আর জয় বাংলাই বেরোবে, অন্য কিচ্ছু নয়। আর শুভেন্দু অধিকারী, তুমি তৈরি থাকো, রেডি হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও। তোমাকে আমি কোনো জানোয়ারের বাচ্চা বলে গালাগাল দেবো না, কারণ আমি জানোয়ারদের অপমান করতে চাই না। কিন্তু অভয়ার মা বাবাকে শুধু একটা কথা বলবো, বিজেপির টিকিট নিন, পানিহাটি ভোটে দাঁড়ান, তারপর মানুষ বিচার করবে। কিন্তু দয়া করে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাদের মরা মেয়েটাকে নিয়ে এইভাবে নোংরা রাজনীতি করবেন না। নিজের মেয়ের লাশটাকে এইভাবে পণ্য হিসেবে ব্যবহার করবেন না। আপনাদের প্রতি যেটুকু আমার সম্মান সমবেদনা ছিল, আজ সব শেষ হয়ে গেছে। অপেক্ষায় রইলাম আপনাদের বিজেপির টিকিটে ভোটে দেখার জন্য, তারপরে তো খুলে খেলা হবে। আজকে তাও রেখে খেললাম, তখন খুলে খেলব। যারা প্রায় 100 জন আমার লাইভ, 100 জনের থেকে বেশি লোক লাইভে ছিল, প্রথম লাইভটা কেটে যাওয়ার পরে সেকেন্ড লাইভটা করছি। একটা পার্ট 1, একটা পার্ট 2 হিসেবে আমার ফেসবুক পেজে সেভ করা থাকবে। তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থক যারা আমার লাইভ দেখেছেন, বা সাধারণ মানুষ যারা আমার লাইভ দেখছেন বা আগামী সময় দেখবেন, যদি আপনারা আমার মতামতের সাথে সহমত হন,
দয়া করে যতটা পারবেন এই লাইভটাকে শেয়ার করে দেবেন, যাতে বাংলার কোনায় কোনায় আমার লাইভটা পৌঁছে যায়, যাতে মানুষের কাছে অন্তত সত্যিটা পৌঁছয়। এইটুকু করজোরে অনুরোধ রইল। আর অবশ্যই বিজেপির যত হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে সেখানে দিয়ে দেবেন, সিপিএম কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবেন, কিন্তু বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবার রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। মাতৃভাষা রক্ষার সম্মানে, বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য রক্ষার লড়াইতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং বিজেপিকে বাংলার থেকে বিসর্জন দিতে হবে। এটাই আমাদের মিশন 2026। এটা বিজেপি তৃণমূলের লড়াই নয়, এটা বিধানসভার লড়াই নয়, এটা বাংলা ভাষাকে রক্ষা করার লড়াই, আমাদের মাতৃভাষাকে রক্ষা করার লড়াই, বাংলার অস্মিতার লড়াই। এই লড়াই আমরা হারতে পারি না, পারি না, পারি না। মনে রাখবেন, আমাদের শরীরে নেতাজি সুভাষ বোসের রক্ত আছে, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল, দীনেশের রক্ত আছে। আমরা বাঙালি, আমরা ব্রিটিশকে দেশ ছাড়া করেছিলাম। এই বিজেপি তো কালকা যোগী। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বাংলাকে সুরক্ষিত রাখতে হবে। আপনাদের সাথে আবার দেখা হবে পরের লাইভে। দয়া করে এই লাইভটা শেয়ার করে দেবেন, দুটো পর্বই শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা।